আসসালামু আলাইকুম। আমরা সকলে অবগত আছেন দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ববর্তী সময়ে সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। চলমান দায়িত্বের অংশ হিসেবে ৫৫ পদাতিক ডিভিশন ও ৮৮ পদাতিক ব্রিগেডের অধীনস্থ 2 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যশোর জেলার বিভিন্ন উপজেলায় ক্যাম্প স্থাপনের মাধ্যমে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তার নিশ্চিতে লক্ষ্যে সন্ত্রাসী আটক, মাদক চোরাচালান প্রতিরোধ, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সহ বিভিন্ন রকম আভিযানিক কার্যক্রমে এই ইউনিট নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকাল ৪ ঘটিকায় সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বয়ে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোর জেলার বাগারপাড়া উপজেলার দলগ্রাম ইউনিয়নের দড়িহাগড়া পূর্বপাড়ায় মোহাম্মদ রায়হান পিতা চুন্নু মিয়া এর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার পূর্বে আসামি মোহাম্মদ রায়হান পলায়ন করলেও অভিযান দল অভিযান স্থল থেকে ৪টি বিদেশি পিস্তল, 7টি ম্যাগাজিন, 1টি পিস্তল কাভার, 39 রাউন্ড অ্যামুনিশন, 10টি হ্যান্ড গ্রেনেড সদৃশ বোমা, 9টি দেশীয় ধারালো অস্ত্র, 5টি মোবাইল ও অ্যাক্সেসরিজ, 6টি সিম কার্ড, 1টি চার্জার সদৃশ ডিভাইস, 5টি সিসিটিভি ক্যামেরা, 2টি ওয়াকিটকি সেট এবং আতশবাজি অথবা চকলেট বোমা সদৃশ বস্তু এবং কিছু নগদ ধাতব মুদ্রা উদ্ধার করতে সক্ষম হয়। এখানে উল্লেখযোগ্য, অভিযানের এক পর্যায়ে তল্লাশি চলাকালে একটি স্টিলের ট্রাঙ্কের ভিতরে হ্যান্ড গ্রেনেডের সদৃশ কিছু বস্তু পাওয়া যায়। পরবর্তীতে সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই গ্রেনেডের সদৃশ বস্তুগুলো পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে তুচ্ছ বিস্ফোরক বোমা হিসেবে চিহ্নিত করে। এরপর প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম সম্পূর্ণ করে বোম ডিসপোজাল দল এই বিস্ফোরকগুলো নিরাপদ স্থানে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে। এই শ্বাসরুদ্ধকর অভিযানটি ৮ ঘন্টার অধিক সময় ধরে পরিচালিত হয়ে রাত আনুমানিক ১২টা ৩০ ঘটিকায় চূড়ান্তভাবে সম্পূর্ণ হয়। ধারণা করা যায়, নির্বাচন পূর্ববর্তী সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে দুষ্কৃতিকারীরা এই অস্ত্র গোলাবারুদ ব্যবহার করার পরিকল্পনায় ছিল। পলায়নরত আসামি মোহাম্মদ রায়হান এবং এই অপরাধের সাথে সম্পৃক্ত অন্যান্য দুষ্কৃতিকারীদের আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কর্তৃক আটক করার কার্যক্রম চলমান। এই অভিযান নির্বাচন পূর্ববর্তী সময় যে কোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে এবং এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবদান রাখবে বলে আমরা আশাবাদী। আমি আপনাদের মাধ্যমে এমন অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারীর নিকট প্রদান করার জন্য অনুরোধ করছি। সর্বোপরি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ ও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে আমরা বদ্ধপরিকর এবং এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। ধন্যবাদ।